আসসালামু আলাইকুম, ওয়েলকাম। আজকের টিউটোরিয়ালে দেখব ওয়েল ডিফাইন্ড প্রবলেমস অ্যান্ড সলিউশনস। বেসিক্যালি আমরা এটা দেখে কি বুঝি যে আমাদের একটা প্রবলেম দেওয়া থাকবে, লেটস সে ভ্যাকুয়াম ক্লিনার ওয়ার্ল্ড, যেটাতে আমরা কিভাবে একটা প্রবলেম সলভ করব, মানে কি কি মাধ্যমে আমরা সেই প্রবলেমটা সলভ করব, সেটাকে বোঝাচ্ছে। তো এটার জন্য আমাদের 6টা স্টেপ আছে। একটা কি স্টেট, তারপর হচ্ছে ইনিশিয়াল স্টেটস, অ্যাকশনস, ট্রানজেকশন মডেল অ্যান্ড গোল টেস্ট অ্যান্ড পাথ কস্ট। সো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে এক্সপ্লেন করতেছি। প্রথমটা কি হচ্ছে স্টেটস। তো এটা কি, এটা হচ্ছে কি, সাপোজ আমার হচ্ছে একটা ভ্যাকুয়াম ক্লিনার আছে, যেটা দুইটা স্পেস আছে, দুইটা রুম। তো আমার ভ্যাকুয়াম ক্লিনারটা দুইটা টাইলস আর কি, আহ, দুইটা টাইলস সে হচ্ছে ক্লিন করতে পারবে। লেটস সে একটা হচ্ছে টাইলস এ, আর একটা হচ্ছে কি টাইলস বি। তো এটা কিভাবে সে ক্লিন করবে? প্রথম স্টেপে কি হতে পারে, যে প্রথম স্টেপে হইতে পারে কি, আহ, আমার হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা থাকতে পারে কোথায় কোথায় থাকতে পারে। প্রথম স্টেপে থাকতে পারে, অর্থাৎ স্টেপ ওয়ান কনসিডার করে, তাহলে স্টেপ ওয়ানে কি হতে পারে, ভ্যাকুয়াম পাল্টা কি লোকেশন এতে থাকতে পারে, আর লোকেশন এতে থাকতে পারে, তাই না? লোকেশন এতে থাকতে পারবে। আর টাইলস এ, অর্থাৎ এতে হচ্ছে ডার্ট, আর ডার্ট থাকতে পারে কোথায় কোথায়, ডার্ট থাকতে পারে এতে, ডার্ট থাকতে পারে, আর বিতেও ডার্ট থাকতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। দেন আরেকটা কন্ডিশন কি থাকতে পারে, যে দেন আরেকটা কি, লোকেশন এতে হচ্ছে, লোকেশন এতে থাকে, লোকেশন এতে কি থাকতে পারে, কি ভ্যাকুয়াম ক্লিনারটা থাকতে পারে। দেন এটা ক্লিন থাকতে পারে, যে লোকেশন এ ক্লিন, লোকেশন বিতে আবার কি ডার্ট থাকতে পারে, বি ডার্ট। দেন আরেকটা স্টেপ কি হতে পারে, তিন এ, এর লোকেশন এতে থাকতে পারে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারটা। দেন এ ডার্ট, এতে এতে হচ্ছে এতে ডার্ট থাকতে পারে। দেন বিতে ক্লিন হতে পারে। দেন আর স্টেপ কি হতে পারে, লোকেশন এতে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার থাকতে পারে, আহ এতেও ডার্ট থাকতে, এতেও ক্লিন, এ হচ্ছে এ টাইলসও ক্লিন থাকতে পারে, আবার হচ্ছে কি বি টাইলসও ক্লিন থাকতে পারে। তারপর স্টেপে কি হতে পারে, এই এখানে তো শুধু আমরা এটা কনসিডার করছি। পরে স্টেপে আবার চারটা কি হতে হতে পারে, কি লোকেশন বিতে, লোকেশন বিতে ভ্যাকুয়াম ক্লিনার থাকতে পারে, আর লোকেশন এতে ডার্ট, বিতে ডার্ট। দেন আবার লোকেশন বিতে ভ্যাকুয়াম ক্লিনার থাকতে পারে, এতে ক্লিন, বিতে ডার্ট। অর্থাৎ টোটাল 8টা পসিবল কম্বিনেশন হতে পারে। তো যেহেতু আমাদের এখানে টোটাল দুইটা স্পেস টাইলস আছে, সেজন্য আমাদের টোটাল স্টেট কয় হতে পারে, টোটাল স্টেট হবে আমাদের 2 টাইমস 2 রেজ টু পাওয়ার 2, অর্থাৎ অর্থাৎ টোটাল আমাদের 8টা স্টেপ স্টেট থাকবে আর কি। এখন যদি সাপোজ ধরেন আমার টাইলস 3টা, তাহলে আমাদের কয়টা স্টেট হবে আমাদের টোটাল, তাহলে টোটাল স্টেট হবে কয়টা, 3 3 টাইমস 2 রেজ টু পাওয়ার আর 3, তাহলে কত আসে, 8 টাইমস 3, কয়টা, 24। তাহলে আমাদের 24টা স্টেট হবে আর কি। সো তারপর কি ইনিশিয়াল স্টেট। তো আমাদের স্টেট গেল, এরপর কি ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটটা কি, আমার এই, আমি যে বললাম যে আমাদের টোটাল 8টা স্টেট হবে, লোকেশন এ, লোকেশন ডি, লোকেশন লোকেশন এতে ডাট, লোকেশন বিতে ডাট। তো আমাদের প্রথম স্টেপে আমাদের ডাটটা থাকবে কোথায়, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট। যদি একটু দেখাই, দেন অ্যাকশন কি কি হতে পারে, অ্যাকশন হতে পারে কি আমাদের, আমরা লেফটে যাইতে পারবো, রাইটে যাইতে পারবো, এন্ড সাক করতে পারবো। এটা আমাদের অ্যাকশন। আর ট্রানজিশন মডেলটা কি, ট্রানজিশন মডেলটা হচ্ছে আমাদের টোটাল কয়টা স্টেপ আমরা এটাকে ক্লিন করব, সেটা হচ্ছে ট্রানজিশন মডেল। তো আমি এটা, ট্রানজিশন মডেলটা আমি এখানে এক্সপ্লেন করতেছি একটু। লেটস সে আমার হচ্ছে এখানে কি, আহ, এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে কি এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে কি বি। ওকে,
তো লেটস আমি এখানে যদি একটু ড্র করার চেষ্টা করি। এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এইখানে হচ্ছে ডার্ট আছে, ডার্ট, আর এখানে হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার, ক্লিনার আছে আর কি। আর এখানে আবার ডার্ট আছে, এটা হচ্ছে লোকেশন বি। তো প্রথম আমাদের অ্যাকশন কি, আমাদের অ্যাকশন হতে কি কি অ্যাকশন আমাদের থাকতে পারে কি কি, লেফট রাইট সাক। তো আমি যদি প্রথমে লেফট করি তাহলে কি, লেফট হলে কি আমাদের ভ্যাকুয়াম ক্লিনারটা সেম জায়গায় থাকবে না, তুমি লেফট করি লেফট সেম থাকবে তাই না, এটা হচ্ছে লেফট। আর যদি আমি রাইট করি তাহলে কি এই ভ্যাকুয়াম ক্লিনারটা এই বিতে চলে যাবে তাই না। সেজন্য আমি এখানে কি করব, এখানে এখানে ডার্ট থাকবে, আমি আমি কিন্তু এখানে ক্লিন করতেছি না। এখানে ডার্ট ডার্ট থাকবে, আর এখানে ভ্যাকুয়াম ক্লিনারটা এই দিকে চলে আসবে, আর এখানে আবার ডার্ট থাকবে। তো এখনো কিন্তু ক্লিন হয় নাই। ওকে, এটা কি আমি লেফট করছি তাই না, এটা হচ্ছে লেফট। আর যখন সার্ভ করব তখন কি, এটা হচ্ছে ক্লিন, এটা ক্লিন হয়ে থাকবে কিন্তু ভ্যাকুয়াম ক্লিনটা এখানেই থাকবে। তো যখন এটা সার্ভ হবে তখন এখানে ক্লিন হয়ে যাবে, এখানে ভ্যাকুয়াম ক্লিনটা এখানেই থাকবে, আর এখানে আবার ডার্ট থাকবে। এটা কি সার্ভ স্টেপ, ওই অ্যাকশন। তারপর পরের স্টেপে কি হতে পারে, পরের স্টেপে যদি আমি এটা কনসিডার করি এটা, তাহলে কি এটা হচ্ছে কি এখানে ভ্যাকুয়াম ক্লিনারটা আছে, এখানে ডাটা আছে। প্রথম স্টেপ কি, লেফট, লেফট যদি আমি করি তাহলে কি লেফট হলে কি এই স্টেপে যাবে তাই না, কারণ লেফট হলে কি হবে, এই ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে বিতে আছে, এখানে বিতে আছে, এই চলে যাবে কোথায়, এতে চলে যাবে। সেজন্য এটাকে এদিকে দিচ্ছি আমি, এটা রাইট, এটা হচ্ছে লেফট। তো এটা এখানে এটা রাইট হবে, তো এটা লেফট, ভ্যাকুয়াম ক্লিনারটা এখন হয়ে যাবে, এতে যাবে, তো এটা এতে গেছে। আর লেফটে কি, লেফটে যদি করি তাহলে লেফটে তো সেমই থাকবে এখানে তাই না। রাইট, যদি রাইট করি এখানে অথবা এই পাশে রাইট, তাহলে রাইট করলে তো ব্যাকআপ ক্লিয়ার এই পাশে থাকবে, সেখানে এটাকে এখানে রাখছি। আর যদি সাক করি তাহলে কি বি তে ক্লিন হয়ে যাবে, আর ক্লিনারটা এখানেই থাকবে। তাহলে এখানে কি হবে, এখানে ক্লিন হয়ে যাবে, এখানে এখানে ক্লিন হয়ে যাবে, আর এখানে ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে থাকবে, আর এখানে ডার্ট থাকবে। এটা কি সাক। তারপর কি, তারপর আমি যদি এটা দেখাই এখান থেকে, এখানে দেখেন এইটা হচ্ছে কি, এখানে লেফট করছে, লেফট করলে তাহলে ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে থাকবে। আর যদি সাক করি তাহলে কি, সাক করলে কোথায় যাবে, সাক করলে তো এখানে সাক হবে না, কারণ স্টেপটা এখানে মানে ক্লিনারটা এখানে আছে, এখানে সাক হবে না। আর যদি আমি রাইট করি তাহলে কি, রাইট করলে এখানে কি হবে, ভ্যাকুয়াম ক্লিনারটা এখানে এখানে আছে, এতে আসলে এটাকে বিতে চলে যাবে, তাহলে এখানে বিতে চলে আসছে, এখানে এই পাশে দেখেন। তো এভাবে আর কি এই টোটাল টোটাল যে টোটাল স্টেপে যে এটা ক্লিন করছে, এটাই হচ্ছে কি ট্রানজেকশন মডেল। অর্থাৎ আমার কয়টা স্টেপে যে আমি আমার কয়টা স্টেপে আমি এই ভ্যাকুয়াম ক্লিনারটা ক্লিন করব, সেটা হচ্ছে আমার ট্রানজেকশন মডেল। অর্থাৎ নর্মাল ইফেক্টস এক্সপেক্ট বাউন্ডারিজ অ্যান্ড ক্লিন স্কোয়ার সাকিং, অর্থাৎ আমার আমার যে আমি যে স্টেপে আমি এই টাইলস গুলো ক্লিন করতেছি, সেটাই হচ্ছে আমার কি, আমার হচ্ছে ট্রানজেকশন মডেল। এটা হচ্ছে আমার ট্রানজেকশন মডেল আর কি। তারপর স্টেপ কি, গোল, গোল টেস্ট। তো আমি তো প্রতিবারই আমি চেক করব যে আমার এটা হচ্ছে, আমি যখন এটা সাক করব, যে আমি চেক করবো আমার এটা গোল স্টেট কিনা। আমার গোল স্টেটটা কি, আমার ক্লিন, অর্থাৎ আমার টাইলস দুইটা ক্লিন থাকতে হবে, এটা হচ্ছে আমার গোল স্টেট। আর আমি এখানে একটা আরেকটা কি পাথ কস্ট। তো আমি যখন এইখানে যাচ্ছি মানে এইখান থেকে রাইটে যাচ্ছি, অর্থাৎ যখন এটা সাক করতেছি এখানে, অর্থাৎ আমার এটা ক্লিন হচ্ছে, তাহলে এটা আমাদের পাথ কস্ট, এটা হচ্ছে 1। তো এভাবে আর কি আমরা একটা প্রবলেমকে ওয়েল ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড প্রবলেমস এবং সলিউশন এভাবেই করতে পারি আর কি। So thanks for watching and like and share the video and do not forget to subscribe.